হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে WPSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 39-এর 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্র্যাকটিস সেট 39-এর আজকের সেটের প্রথম প্রশ্ন কী আছে দেখি। কোশ্চেন নম্বর 1-এ বলছে গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি? অপশান এ বলছে মিথেন, অপশান বি বলছে ইথেন, অপশান সি বলছে প্রোপেন, অপশান ডি বলছে ক্লোরিন। একের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মিথেন। নেক্সট কোশ্চেন 2। দুই নম্বর কোশ্চেনে বলছে WWF এর পুরো নাম কি? WWF পুরো নাম কি? অপশানে বলছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, ওয়ার্ল্ড ওয়েব ফ্যাসিলিটি, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফেডারেশন, ফেডারেশন ফর নেচার। দুইয়ের সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। WWF এর পুরো নাম হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন 3 কি বলছে? সেলিনাইজেশন প্রক্রিয়ার শ্রেষ্ঠ মৃত্তিকা। অপশানে বলছে সোলানচাক, অপশান বলছে চার্নোজম, অপশান সি বলছে রেনজিনা, অপশান ডি বলছে পলিমাটি। 3-এর সঠিক উত্তর কী হবে? সোলানচাক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন। কোশ্চেন 4-এ কী বলছে? কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন? অপশান এ বলছে জে ভন লিক, অপশান বি বলছে ডকু চেপ, অপশান সি বলছে হিলগার্ড, অপশান ডি বলছে জোফি। চারের সঠিক উত্তর হচ্ছে জে ভন লিক, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5-এ কী বলছে? জাতীয় উদ্যান এক প্রকার এক্স সিটু সংরক্ষণ, না ইন সিটু সংরক্ষণ, না সি এ বি উভয়, না ডি কোনোটি নয়। এক্স সিটু মানে হচ্ছে স্বাভাবিক বাসস্থান থেকে অন্য নতুন বাসস্থানে নিয়ে বা অন্য স্থানে নিয়ে রক্ষণাবেক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। আর ইন সিটু সংরক্ষণ হচ্ছে বাসস্থানে থেকেই তাদের রক্ষণাবেক্ষণ করার পদ্ধতি না হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। তো এখানে জাতীয় উদ্যান নিজের বাসস্থানে রেখেই করা হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইন সিটু সংরক্ষণের উদাহরণ হবে অপশান বি ইজ দ্য 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন।
কোশ্চেন 6 বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ? অপশানে বলছে একমুখী, অপশান বি বলছে ক্রোকার, অপশান সি বলছে বহুমুখী, অপশান ডি বলছে কোনোটি নয়। ছয়ের সঠিক উত্তর একমুখী, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 বলছে কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে? অপশানে বলছে কুকুর, অপশান বি বলছে শিয়াল, অপশান সি বলছে বিড়াল, অপশান ডি বলছে বেজি। কুকুর কামড়ালে একটি ভাইরাস ঘটিত রোগ, এটা ভাইরাসটা হচ্ছে রেবিস। এই রোগটার জন্য দায়ী একটা ভাইরাস, তার নাম হচ্ছে রেবিস ভাইরাস। এই রেবিস ভাইরাসের জন্য জলাতঙ্ক হয়। তো এখানে কোন প্রাণীর কথা বলা হয়েছে? কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয়? 7 সঠিক উত্তর কী হবে? অপশান এ, কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন এটি বলছে পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো, অপশান বলছে 30টি, অপশান বি 34টি, অপশান সি বলছে 40টি, অপশান ডি বলছে 45টি। 8 সঠিক উত্তর কী হবে? চৌত্রিশটি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। নয় নম্বর কোশ্চেনে বলছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান হলো, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোনটি? অপশান বলছে জিম করবেট, অপশান বি বলছে পান্না, অপশান সি বলছে ইন্দিরা গান্ধী, অপশান ডি বলছে বান্দবগড়। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? 9 সঠিক উত্তর হচ্ছে জিম করবেট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম জাতীয় উদ্যানকে বা ন্যাশনাল পার্ককে জিম করবেট, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10 বলছে 2013 সালে ভারতের কোন রাজ্যে হরপা বান হয়েছিল? অপশান বলছে বিহার, অপশান বি বলছে উত্তরাখণ্ড, অপশান সি বলছে আসাম, অপশান ডি বলছে হিমাচল প্রদেশ। 10 সঠিক উত্তর কী হবে? অপশান বি, উত্তরাখণ্ডে 2013 সালে ভারতের হরপ্পা বন হয়েছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন 11 বলছে ওজনের অস্তিত্ব প্রমাণ করেন কে? অপশানে বলছে ওডাম, অপশান বি বলছে এসকনবি, অপশান সি বলছে এসকারবি, অপশান ডি বলছে মিজলে। এগারো সঠিক উত্তর হচ্ছে বি, এসকনবি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন 12 বলছে লন্ডন স্মগ এর জন্য দায়ী গ্যাসটি হলো, অপশানে বলছে NH3 মানে অ্যামোনিয়া, অপশান বি বলছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড, অপশান সি বলছে কার্বন মনোক্সাইড, অপশান ডি বলছে কার্বন ডাইঅক্সাইড। লন্ডন স্মগ এটা হয়েছিল 1950 সাল, বা কিছু কিছু বইয়ে লেখা আছে 1952 সাল। দুটাই সঠিক, 1950-52 দুটাই লেখা থাকে কিছু না কিছু বইয়ে। কোনো বইয়ে লেখা থাকে 1950, কোনো বইয়ে লেখা 1952 সালে লন্ডন স্মগটি হয়েছিল। আর এটার জন্য দায়ী কোন গ্যাস?
12 সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। তেরো নম্বর কোশ্চেন বলছে ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায়? অপশান বলছে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ, অপশান বলছে একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ, অপশান সি বলছে এ বি উভয় ঠিক, অপশান ডি বলছে কোনোটি ঠিক নয়। 13 সঠিক উত্তর হচ্ছে এ বি দুটাই ঠিক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন 14 বলছে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অপশান বলছে রবার্ট কক, অপশান বি বলছে লিয়েন হক, অপশান সি বলছে রবার্ট হুক, অপশান ডি বলছে এডওয়ার্ড জেনার। ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন অপশান বি লিওয়েন হোক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। পনেরো নম্বর কোশ্চেন বলছে পেনিসিলিয়াম নোটেটাম হলো এক প্রকার কি? ভাইরাস, অপশান বলছে ব্যাকটেরিয়া, অপশান সি বলছে ছত্রাক, অপশান ডি বলছে শৈবাল। পনেরো সঠিক উত্তর কী হবে? ছত্রাক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। কোশ্চেন 16 বলছে ম্যালেরিয়ার নিম্নের যে কারণে হয়, ম্যালেরিয়া কী কারণে হয়? অপশান বলছে প্লাজমোডিয়াম, অপশান বি বলছে অ্যানোফিলিস মশা, অপশান সি বলছে কিউলেক্স মশা, অপশান ডি বলছে খারাপ বাতাস। 16 সঠিক উত্তর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাসের জন্য ম্যালেরিয়া রোগ হয়। অপশান ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লাজমোডিয়াম। তো নেক্সট 17 নম্বর কোশ্চেন। কোশ্চেন 17 বলছে প্রাথমিক খাদক হলো, অপশান এ বলছে হরিণ, অপশান বি বলছে ব্যাং, অপশান সি বলছে সিংহ, অপশান ডি বলছে বাঘ। প্রাথমিক খাদক কারা? যারা ঘাস পাতা খেয়ে থাকে বা নিম্ন শ্রেণীর প্রাণীদের খায় তাদেরকে প্রাথমিক খাদক বলা হয়। তাহলে এখানে অপশান হচ্ছে হরিণ, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে তেজস্ক্রিয়তা মাপার একক হলো, তেজস্ক্রিয়তা মাপার একক হলো অপশান এ বলছে মিটার পার সেকেন্ড, অপশান বি বলছে বিকিউ মানে বেকারেল, অপশান সি বলছে সেকেন্ড, অপশান ডি বলছে জুল পার সেকেন্ড। তেজস্ক্রিয়তা মাপার একক কি? বেকারেল। অপশান বি ইজ দ্য কারেক্ট হচ্ছে বিকিউ। নেক্সট 19 নম্বর কোশ্চেন। কোন 19-এ বলছে পৃথিবীতে নাইট্রোজেন সর্বোচ্চ সঞ্চয় হলো, পৃথিবীতে নাইট্রোজেনের সর্বোচ্চ সঞ্চয় হলো। অপশান বলছে মাটি, অপশান বি বলছে বাতাস, অপশান সি বলছে সমুদ্র, অপশান ডি বলছে পাথর। 19-এর সঠিক উত্তর কী হবে? বাতাস। বাতাসে প্রায় 78% থাকে বাতাসে শতকরা, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেন বলছে ভারতে বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972 সালে, 2002 সালে,
1992 সালে, 1909 সালে। কুড়ি সঠিক উত্তর কী হবে? অপশান এ 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলছে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয়? অপশান বলছে 1980 সালে, 1986 সালে, অপশান সি বলছে 1990 সালে, 1985 সালে, অপশান ডি বলছে। সঠিক উত্তর কোনটি হবে? 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয়। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন বলছে কোন দূষণকে বিশ্ব দূষণ বলা হয়? অপশান বলছে বায়ু দূষণ, অপশান বি বলছে জল দূষণ, অপশান সি বলছে মৃত্তিকা দূষণ, অপশান ডি বলছে শব্দ দূষণ। এর সঠিক উত্তর হচ্ছে শব্দ দূষণকে বিশ্ব দূষণ বলা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন বলছে ধোঁয়াশা কি? অপশান বলছে ধোঁয়া ও কুয়াশা, অপশান বলছে ঘন কুয়াশা ধোঁয়া, অপশান সি বলছে ঘন কুয়াশা, অপশান ডি বলছে জলীয় বাষ্প। 23-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ ধোঁয়া ও কুয়াশার মিশ্রণকে ধোঁয়াশা বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলছে ইউট্রিফিকেশন দেখা যায়। অপশানে বলছে মৃত্তিকা, অপশান ডি বলছে শিলায়,